কতটুকু বাতাস হয় সেটা আমি আপনাদেরকে একবারে লাইভের মধ্যে দেখাচ্ছি। তো অলরেডি পাখাটি লাগিয়ে নিলাম। তো দেখেন, ওয়াও। আসসালামু আলাইকুম, পাওয়ার ফিক্স প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি কোন টপিকের উপর আপনাদেরকে আজকে একটা ভিডিও উপহার দেব। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য একটা ছোট একটা ফ্যান বানিয়ে দেখাবো, ডিসি ফ্যান। তো এটার জন্য আমাদের লাগতেছে দুইটা ফ্যান ফাঁকা লাগবে, একটা আমাদের পাইপ লাগবে যেটা ফ্যানকে আকর্ষণীয় ও সুন্দর করে তুলবে। এর জন্য একটা ব্যাটারি লাগবে, এটা হচ্ছে একটা 12 ভোল্টের ব্যাটারি। তো আরেকটা সুইচ লাগবে, ছোট্ট একটু সুইচ লাগবে। তো আর বাকি লাগবে একটা ফ্যানের মোটর। বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। আমরা আজকে আপনাদেরকে পুরা দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ডিসি ফ্যান কিভাবে আপনারা নিজে নিজে তৈরি করবেন, বাজার থেকে আর কিনে আনতে হবে না, শুধু এই ম্যাটেরিয়ালসগুলো কিনে আনলে আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন এই ডিসি ফ্যান। তো ভিউয়ার্স, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে ফ্যান, এটা ফ্যান হবে, এখানে ফ্যান বসবে, তো ফ্যানের ফাঁকা হবে। এখানে আমরা আমাদের সুইচ হবে, সুইচের জন্য একটা ছোট্ট একটা ছিদ্র করে নেব। তো এই ছিদ্রটা করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকাটা আমরা নিচে এভাবে ফ্রেম বানাবো। প্রথমে আমাদের যে ব্যাটারি, এই ব্যাটারিটা সেট করতে হবে এই স্ট্যান্ডের মধ্যে। তো আমরা একটু গ্লুগাম দিয়ে নেব। তো আমরা এই 12 ভোল্টের ব্যাটারিটি সেট করে নিলাম। এরপরে আমাদের এই যে পাইপের মাথায় ভালো করে গ্লুগাম দিয়ে দিতে হবে। গ্লুগাম দেওয়া শেষ, এখন আমরা এখানে সেট করতে হবে। তার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে, এই যে সুইচ, এই সুইচটি আমাদের কানেকশন করে নিতে হবে। এটা আমরা আপাতত পরে দেব। তো ভিউয়ার্স, এই কানেকশনটাই করে দিতে হবে। আমরা ব্যাটারির কানেক্টর যেটা আছে সেটা কানেকশন করে দিলাম। এরপরে আমরা আমাদের যে তার, এই তারটি আমরা এই পাইপের ভিতর ঢুকিয়ে দেব, যাতে এখানে সুইচ হবে। তো আমরা ব্যাটারির মাইনাস যে তারটি আছে অর্থাৎ কালো তার, এই কালো তারটি একদম পাইপের বাহিরে করে দিছি। আর যে লাল তারটি ছিল সুইচের জন্য, সেটা আমরা ছিদ্র দিয়ে বের করে দিছি। আপনারাও ঠিক সেম এভাবে করবেন। আরেকটা আমরা তার ছিদ্রটা দিয়ে আমরা যে মোটর ফ্যান হবে এই ফ্যানের জন্য রাখছি। তো বাকি অবশিষ্ট যে দুইটা তার দেখতে পাচ্ছেন আপনারা এই পাইপের মধ্যে। তো আপনারা দেখেন এটা কি করতেছি আমি। তো ভিউয়ার্স, তার আগে আমাদের আরেকটি কাজ করে নিতে হবে। এখন আমাদের যে ছিদ্র ছিল ওই সুইচের জন্য আমরা তারগুলো বের করেছি, এবং যে মোটর যে ফাঁকা চলবে, ফাঁকার জন্য আমরা লাল কালো এবং উভয় দুইটি তার। এখন যে আমাদের স্ট্যান্ডে ফাঁকা স্ট্যান্ডটিতে আমাদের গ্লুগাম করে ভালো করে করে দিতে হবে। আমরা এর জন্য আমরা গ্লুগাম দিয়ে নেব। তো আপনারাও ঠিক সেম এভাবে গ্লুগাম করে নেবেন। আপনাদের গ্লুগাম থাকুক অথবা সুপার গ্লুগাম থাকুক, আপনাদের সুবিধা। এখন এটা একটু ভালো করে চেপে নিতে হবে যাতে গামগুলো ভালো করে লাগে। এরপরে এই ফাঁকার একদম আর একটু ভালো করে দিয়ে নিতে হবে সাইডে। তো ভিউয়ার্স, আমাদের গাম করা শেষ। এখন এই দেখতে পাচ্ছেন এটা খুব মজবুত এবং অনেক সুন্দর হবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো আপনারা যদি একটা লাইক করেন, আমার ভিডিও বানানোর মোটিভেট বেড়ে যায়। এখন এই সুইচটি লাগার জন্য আমরা তারগুলোকে একটু ভালো করে খুলে নেব, ইনসুলেশন। তো এই প্রান্তে আমরা সুইচ এখন ফিটিং করতেছি। তো ভিউয়ার্স, আমরা সুইচটি কানেকশন করে নিয়েছি অলরেডি। এখন আমাদের এখানে গাম দিতে হবে, ভালো করে গাম দিয়ে আমরা একটু এটা ফিটিং করে নেব সুইচটা। তো ভিউয়ার্স, আপনারাও সেম এই পদ্ধতিতে আপনাদের যদি ছোট্ট ডিসি মোটর দিয়ে ফ্যান তৈরি করতে ইচ্ছুক এবং এক্সপেরিমেন্ট করতে হয়, সেম এভাবে কাজগুলো করবেন। তো আমরা এটা অলরেডি লাগিয়ে দিয়েছি গাম দিয়ে, ভালো করে গাম দিয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এই মোটরটি, ফ্যানের যে মোটর আছে এই মোটরটি কানেকশন করে নিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ফ্যানটি কত সুন্দর হয়েছে। ফ্যানটা কানেকশন করার আগে আমাদের এখানে একটা ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে। ছিদ্রটা কি জন্য করতে হবে সেটাও বলছি। ছিদ্র দিয়ে আমরা এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন, এই যে দুইটা তার সুইচের মাধ্যমে ব্যাটারির যে কানেকশনগুলো আসছে লাল এবং কালো, এই তার দুটি আমরা বের করব এই ছিদ্রের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে স্মুথলি আমরা তার দুটি বের করে নিয়েছি। এখন আমরা এই প্রান্তে যে মোটর দেখতে পাচ্ছেন, এটা আমরা গাম দিয়ে ভালো করে শক্ত করে করে নেব। ভালো করে গাম দিয়ে নিচ্ছি সাইডে। ফ্যানটা যে কত স্পিডে ঘুরে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অনেক স্পিডে ডিসি মোটর ফ্যানটি ঘুরবে, তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো যারা আমার ভালোবাসার মানুষ আছে, যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক আছেন, প্লিজ সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। তো আমার গাম করা শেষ, সম্পূর্ণ আমি গাম করে নিয়েছি।
এখন আমরা কানেকশন করে ফ্যানের পাখাটি কানেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, আমরা ফ্যানের পাখা না লাগার আগে আরেকটি কাজ করতে হবে, যে আমাদের মোটরের মধ্যে আমরা 12 ভোল্টের ব্যাটারি লাইনটি অলরেডি কানেকশন করে দেবো। একটা ফেজ একটা নিউট্রাল, যে দুইটি প্রান্তে আমরা কানেকশন করে নেব। তো ভিউয়ার্স, আমরা অলরেডি লাল এবং কালো দুইটি টায়ার কানেকশন করে নিয়েছি এই ফ্যান মোটরের মধ্যে। ভিউয়ার্স, এখন আমাদের অলরেডি কানেকশন করা শেষ, সম্পূর্ণ কাজ শেষ। আমরা ফ্যানটা এখানে ফিটিং করেছি পাখির মধ্যে। তো আর একটা স্ট্যান্ড হিসাবে আমরা এই পাখাটি ব্যবহার করেছি। আর পিছন দিকে দেখতে পাচ্ছেন আপনারা এই সুইচটি আমি কানেকশন করছি। এখন আমি পাখা লাগিয়ে দেখবো আমাদের বাতাসগুলো কত স্পিডে বাতাসগুলো হয়। তো আমি দেখলাম সুইচ দিয়ে, তো বাতাস কত যে স্পিড বাতাসগুলো আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না যে এত যে স্পিড এই বাতাস কত স্পিড আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আরেকটু দেখাই ভালো করে। এই ফ্যানটির যে ফিউচার, এই ফিউচারটি কত যে সুন্দর হয়েছে আপনারা একবার প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা যারা এভাবে ডিসি মোটর দিয়ে ফ্যান বানাতে ইচ্ছুক তারাই আসলে বানাতে পারেন। এই যে কত যে স্পিড এই ফ্যানটির বাতাস। ভিউয়ার্স, এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।